সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্লস বডেলারের লেখা একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি কবিতা, কি না, দ্য অ্যালবাট্রস। ঠিক আছে, তো সবার আগে আগে আমরা জেনে নিই যে কবিতাটার এরকম টাইটেল কেন দিলেন আমাদের চার্লস বডেলার। চলো সেটা সম্পর্কে আগে বলি। দেখো, তার আগে আগে আমাদের জানতে হবে যে অ্যালবাট্রস আসলে কি। অ্যালবাট্রস এই ওয়ার্ডটার সাথে তোমরা কিছুজন ফ্যামিলিয়ার রয়েছে, আবার কিছুজন আনফ্যামিলিয়ার রয়েছে, তাই না? দেখো, অ্যালবাট্রস হচ্ছে সামুদ্রিক একটি পাখি। ঠিক আছে, যেই পাখিটা অ্যাকচুয়ালি টানা 1 মাস শুধু উড়তেই থাকতে পারে, অর্থাৎ স্থলভাগে টানা 1 মাস সমুদ্রে উড়তেই থাকতে পারে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা কি, যে এই পাখিটি উড়তে উড়তে ঘুমিয়েও পড়তে পারে। হায়, কিভাবে দাদা? এটাই হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যালবাট্রসের। ঠিক আছে, তো অ্যালবাট্রস পাখি যার প্রচুর বড় ডানা রয়েছে এবং সেই ডানার উপর নির্ভর করে সে গোটা সমুদ্রে এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং তার জীবনে 80% সে এরকম উড়ে উড়েই কাটিয়ে দেয়। তো এই যে কবিতাটা অ্যালবাট্রস কেন দিয়েছেন, কারণ অ্যালবাট্রস হচ্ছে যে স্বাধীন। তেমনই ভাবে আমাদের কবি চার্লস বডেলারও নিজেকে বলছে যে আমার মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, আমার মধ্যে কমপ্লিট ফ্রিডম রয়েছে, কিন্তু এখন আমার মধ্যে আর সেটা নেই। সেইটাই অ্যাকচুয়ালি এই কবিতাটার মধ্যে দিয়ে আমাদেরকে বলবে। ঠিক আছে, চলো সবার আগে আগে আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি চার্লস বডেলার কে ছিলেন। দেখো, চার্লস বডেলার ছিলেন একজন গ্রাউন্ড ব্রেকিং একজন ফ্রেঞ্চ পোয়েট এবং একজন আর্ট ক্রিটিক ছিলেন এবং তার সঙ্গে ট্রান্সলেটরও ছিলেন। এবং ওনার এই যে কবিতাটা দ্য অ্যালবাট্রস, এটা অ্যাকচুয়ালি যে কালেকশন থেকে নেওয়া সেটা হচ্ছে দ্য ফ্লাওয়ার্স অফ ইভিল থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে কাকে বলে বুর্জোয়া সোসাইটি। ঠিক আছে, দেখো, বুর্জোয়া সোসাইটি মানে ক্যাপিটালিস্ট সোসাইটিদের অ্যাকচুয়ালি সোসাইটিকে বোঝানো হয়। ক্যাপিটালিস্ট মানে কি দাদা? ক্যাপিটালিস্ট মানে যাদের কাছে প্রচুর পরিমাণে ক্যাপিটাল আছে, মানে প্রচুর পরিমাণে যাদের কাছে অর্থ আছে, তাদের কি বলা হয়? ক্যাপিটালিস্ট সোসাইটি। এবং তারা সেই সোসাইটিতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, কিভাবে অর্থ উপার্জন করে, কিভাবে ওয়েলথ, নিজের স্ট্যাটাস কিভাবে বাড়ানো যায়, মানে অনেস্টি, বেনিভোলেন্স, নিজের এই কাইন্ডনেস, এই সকল গুণের প্রতি কোনো রকম কোনো সেখানে মনোনিবেশ দেওয়া হয় না। তো সেটা হচ্ছে বুর্জোয়া সোসাইটি। তো আমাদের কবি চার্লস বডেলারও উনি এই বুর্জোয়া সোসাইটির মধ্যে একদম থাকতে চান, কারণ উনি আর্ট, লিটারেচার এই সকল বিষয়গুলো ভালোবাসেন। কিন্তু বুর্জোয়া সোসাইটির নিয়ম কি, যে আর্ট, লিটারেচার এগুলোর থেকে তোমাকে বেশি পরিমাণে নিজের স্ট্যাটাস কিভাবে গেইন আপ করতে হবে, মানি কিভাবে গেইন আপ করতে হবে, ওয়েলথ, এই সকল বিষয়ের উপর বিশেষ করে সেখানে জোর দেওয়া হয়। তাই জন্য বুর্জোয়া সোসাইটিতে উনি একাকিত্বের মধ্যে ভোগেন। ঠিক আছে, চলো এরপরে তোমরা অ্যালবার্টার সম্পর্কে তো জানলে। এবার দেখো অ্যালিগরি কাকে বলে। ঠিক আছে, তো এই কবিতাটা হচ্ছে একটা অ্যালিগরিক্যাল পোয়েম। দেখো, অ্যালিগরি মানে একটা সিম্পল উপায় বলি। দেখো, তোমরা সবাই পালস চকলেট খেয়েছো, যারা খেয়েছো কমেন্টে একটু জানিয়ে দাও যে কারা কারা পালস চকলেট খেয়েছো। আচ্ছা, পালস চকলেটের দুটো ফ্লেভার থাকে, তাই না? একটা একটা দেখবে বাইরের ম্যাঙ্গো ফ্লেভার আর ভেতরে দেখবে একটা হজমোলা ফ্লেভার থাকে, তাই না? তেমনই ভাবে দেখো অ্যালিগরি হচ্ছে আমাদের জাস্ট লাইক আ পালস চকলেট। তো আমাদের পালস চকলেটে যেমন দুটো মানে থাকে, মানে দুটো একই ফ্লেভার থাকে, তেমনই ভাবে আমাদের অ্যাকচুয়ালি অ্যালিগরিরও দুটো অ্যাকচুয়ালি ডাবল মিনিং থাকে। ঠিক আছে, বাইরে থেকে দেখলে এক মানে আর ভিতর থেকে পড়লেও আরেকটা মানে তুমি খুঁজে পাবে। তেমনই ভাবে এই কবিতাটিরও দুটো মানে রয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে একটা অ্যালবার্টাস পাখির ঘটনাকে এখানে ফুটিয়ে তোলা আছে, কিন্তু আমরা যদি গভীরভাবে পড়ি তাহলে দেখতে পাবো এই অ্যালবার্টাসের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কবি নিজেকে ফুটিয়ে তুলছেন। কবি কেমন করে সমাজ থেকে অ্যালিনেটেড হয়ে গেছেন, আইসোলেটেড হয়ে গেছেন, সেটাকে উনি ফুটিয়ে তুলছেন। ঠিক আছে, চলো আর দেরি না করে তাহলে শুরু করি কবিতাটা। আচ্ছা, কবিতাটার মধ্যে 4টে পার্ট রয়েছে। প্রথম পার্টে কি? প্রথম পার্টে দ্য চেস। চেস বলতে কিছু সেলার্সরা তারা কি করছে, তারা এই অ্যালবার্টাস, জায়ান্ট অ্যালবার্টাস পাখিগুলো তারা ধরছে কিসের জন্য? জাস্ট বিনোদনের জন্য, সবাইকে অবাক করে দেওয়ার জন্য। ঠিক আছে, এবং যে অ্যালবার্টাস পাখি একটু ক্লান্ত হয়ে যাওয়ার জন্য ওই জাহাজের পেছন দিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে নেয়। তারপর নেক্সট পার্টে আমরা কি দেখতে পাবো? নেক্সট পার্ট হচ্ছে দ্য ক্যাপচার। দেখতে পাচ্ছ তো ওই অ্যালবার্টাস পাখিটিকে ধরে, অ্যালবার্টাস পাখিকে বলা হয় কিংস অফ দ্য স্কাই, বা আমরা বলতে পারি প্রিন্স অফ দ্য ক্লাউডস। ঠিক আছে, তো সেই অ্যালবার্টাস পাখিটিকে ধরে তারা ওই উডেন অ্যাকচুয়ালি তাদের যে ডেক, সেই উডেন ডেকে নিয়ে চলে এসেছে। এবং এখান থেকে আমরা জানতে পারছি যে এই যে একটা কন্ট্রাস্ট উনি ফুটিয়ে তুলছেন আমাদের কবি,
অর্থাৎ যেই পাখিটা মাস্টার আমাদের আকাশে, সেই পাখিটা এখন হেল্পলেস, অসহায় অবস্থায় নিথরভাবে উডেন ডেকের ওপর পড়ে রয়েছে। তারপরে দেখো নেক্সট আমাদের 3 নম্বর পার্ট কি? মকারি। মকারি কেমন করে মকারি করছে দেখো, এই অ্যালবার্টাস পাখিটিকে দেখো, একটা লোক কি করছে, একটা ছোট মাটির তৈরি একটা পাইপ দিয়ে তার চুনচুন মধ্যে ঢোকাচ্ছে, আবার অন্যজন দেখো সে হচ্ছে অ্যাকচুয়ালি ডান্স করছে, ঠিক আছে, এরকম ভাবে ডান্স করছে। সে একটা গান ছিল না, पंछी बलो उड़ते चलो मस्त गगन में, তেমনই ভাবে দেখো তাকে এরম ভাবে ক্রিটিসাইজ করছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ লোকটা কেমন করে এরম ভাবে অ্যাকচুয়ালি মানে নাচছে, যাতে করে অ্যালবার্টাস পাখিটিকে রাগানো যায় যে তুমি এত উঠতে পারো, তাও দেখো এখন উঠতেই পারছো না, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট হচ্ছে 4, এক্সাইল অন আর্থ, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যখন আমাদের পাখিটি পৃথিবীতে অ্যাকচুয়ালি নির্বাসিত হয়েছে, তখন আর পাখিটিকে আগের মতো উড়তে দেখতে পাওয়া যাচ্ছে না, এবং পাখিটি বারবার চেষ্টা করছে উড়তে, কিন্তু উড়তেই পারছে না, এবং তাকে বলছে তুমি হেঁটে যাও। ভাবো, পাখি ওড়ার জন্য তো তার ডানা আছে, তাকে যদি মানুষ মতো হাঁটতে বলে, তাহলে কি প্রপারলি সে হাঁটতে পারবে না। তো এই সমস্যাটা আমাদের কবিরও হচ্ছে। কবির মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, জাস্ট লাইক গ্রেট হোয়াইট উইংস অফ অ্যান অ্যালবাট্রস, তেমনই ভাবে হচ্ছে কবি বলছে যে আমিও নর্মাল মানুষের মতো হাঁটতে পারছি না, নর্মাল মানুষের মতো জীবন কাটাতে পারছি না, আমার আর্টিস্টিক কোয়ালিটি তো আমার মধ্যে রয়েছে। চলো এবার কবিতাটার মধ্যে আমরা যাই। তাহলে দেখো কবিতার মধ্যে আমরা দুটো অ্যাকচুয়ালি দেখতে পাবো কি, মাস্টার অফ দ্য স্কাইজ ভার্সেস হেল্পলেস অন ডেক, ঠিক আছে। চলো কবিতার মধ্যে যাই। দেখো একদম ফার্স্ট স্ট্যান্ডায় দেখো 4টে স্ট্যান্ডা, 4টে আমাদের অ্যাকচুয়ালি ছবি এখানে দিয়েছে, দেখো ছবিটাতে দেখলেই তোমরা বুঝতে পারো। দেখো, দ্য অ্যালবাট্রস অফেন মানে প্রায় টু অ্যামিউজ দেমসেলস, অর্থাৎ তাদের সবাইকে অ্যামিউজ করতে, অবাক করতে বা এন্টারটেইন করতে, দ্য মেন অফ এ ফিউ, অর্থাৎ সেলার্সরা বা ক্রিউ মেম্বার্সরা ক্যাচ অ্যালবাট্রসেস, এবং অ্যালবাট্রসেসকে তারা ক্যাচ করে। দোজ ভার্স সি বার্স্ট, এবং সেই বিশাল আকৃতির সামুদ্রিক পাখিগুলো, দ্যাট ইন্ডোলেন্টলি মানে লেজিলি ফলো আ শিপ, একটা শিপকে তারা ফলো করে, অ্যাজ ইট গ্লাইডস ওভার দ্য ডিপ অ্যান্ড ব্রাইনি সি, এবং ওই শিপের সাইড দিয়ে উঠতে থাকে, এবং এই গভীর এবং ব্রাইনি মানে কি? ব্রাইনি মানে হচ্ছে সল্টি সি, ঠিক আছে, অ্যাকচুয়ালি নোনাযুক্ত সমুদ্রের উপর তারা উঠছে। এটা ফার্স্ট পার্ট আমরা দেখতে পাই, যেটা কি দ্য চেজ, ওকে। তারপর দেখো এবার ক্যাপচার, পাখিটিকে ধরে ফেলেছে, তো স্কেয়ারসলি হ্যাভ দে প্লেস দেম অন দ্য ডেক, তো পাখিটিকে ডেকের উপর রেখেছে। দেন দিস কিংস অফ দ্য স্কাই, এবং আকাশের রাজাগুলি ক্লামসি অ্যাসেম্ড, এবং তারা অ্যাকচুয়ালি লজ্জিত বোধ করছে, এবং প্যাথেটিক, এবং ক্লামসি মানে হচ্ছে আনএবল, মানে তারা উঠতে পারছে, আনএবল টু ফ্লাই, তারা উঠতে পারছে না। প্যাথেটিক্যালি কি হচ্ছে, প্যাথেটিক্যালি লেড দেয়ার গ্রেট হোয়াইট উইংস, ঠিক আছে, এবং হচ্ছে অ্যাকচুয়ালি শোকান্বিতভাবে বা অ্যাকচুয়ালি শোকের সাথে কি করছে, সেই পাখিগুলির সেই বৃহৎ যে ডানাগুলি ড্র্যাগ বিসাইড দেম লাইক ওয়ার্স কি দাদা? ওয়ার্স হচ্ছে যেমন দেখবে নৌকা বা মাঝিরা যখন নৌকা নিয়ে বেরোন তখন একটা দাঁড় ব্যবহার করেন না, তাহলে দাঁড়টা হচ্ছে ওয়ার্স, ঠিক আছে। তো দাঁড়টাকে ভাবো, দাঁড়টা সমুদ্রে ব্যবহার করা জিনিস, তুমি যদি অ্যাকচুয়ালি সলমাকে ব্যবহার করো তাহলে কি হবে না, যেখানে যেটা ব্যবহার করো সেখানে ব্যবহার করতে হবে। তো এইখানে ওই ডানাগুলো যেন ওই অ্যালবার্টাস পাখিটার কাছে ইউজলেস মনে হচ্ছে, ইউজলেস ওয়ার্ডসের মতো মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপচার। থার্ড স্ট্যান্ডা কি? থার্ড স্ট্যান্ডা হচ্ছে মকারি। দ্যাট উইংড ভয়েজার, এবং সেই ডানাওয়ালা পরিব্রাজক মানে আমাদের অ্যালবাট্রস, হাউ উইক, কতটা দুর্বল হয়ে গেছে, অ্যান্ড গড হি ইজ সো বিউটিফুল বিফোর, এবং আগে কতটা সুন্দর ছিল সে, না কমিক অ্যান্ড আগলি, এবং তাকে এখন হাস্যকর এবং তাকে আগলি কুৎসিত দেখাচ্ছে। ওয়ান ম্যান ওডিস হিজ বিক উইথ আ স্টাবি ক্লে পাইপ, এবং একজন ব্যক্তি কি করছে, একটা ছোট একটা মাটির তৈরি পাইপ নিয়ে ওই হচ্ছে অ্যালবার্টাস পাখিটার বিকের কাছে অ্যাকচুয়ালি তাকে ডিস্টার্ব করছে। অ্যানাদার লিমস, এবং অন্য আরেকজন কি করছে দেখো, অ্যাকচুয়ালি মানে খোঁড়ার অভিনয় করছে, মিমিক্স মানে ইমিটেট করছে দ্য ক্রিপল হু ওয়ান্স ফ্লিউ, যে উঠতে পারতো আগে তাকে দেখে ভোল দেখাচ্ছে, মানে এদিক ওদিক তাকে দেখে অ্যাকচুয়ালি মকারি করছে, ঠিক আছে। তাহলে থার্ড আমরা কি দেখতে পারি? মকারি। এবার দেখো ফোর্থ আমাদের স্ট্যান্ডা কি? ফোর্থ স্ট্যান্ডা হচ্ছে আমাদের কি? ফোর্থ স্ট্যান্ডা এক্সাইল অন আর্থ, ঠিক আছে। সো দ্য পোয়েট রিজেম্বলস দিস প্রিন্স অফ ক্লাউড অ্যান্ড স্কাই, তো কবি নিজেকে অ্যাকচুয়ালি এই অ্যালবার্টাস পাখির সাথে তুলনা করছে, যে অ্যালবার্টাস পাখি হচ্ছে প্রিন্স অফ ক্লাউড অ্যান্ড স্কাই, ক্লাউড এবং স্কাইয়ের প্রিন্স, হু ফ্রিকুয়েন্স মানে প্রায় বিচরণ করে, প্রায়
দ্য টেম্পেস্ট অ্যান্ড লাভস অ্যাট দ্য বাউম্যান। এবং টেম্পেস্ট মানে সিস্টমে অ্যাকচুয়ালি কী করছে, মানে ভালোবাসে, অ্যান্ড লাভস অ্যাট দ্য বাউম্যান মানে তীরন্দাজ, ঠিক আছে। তো অ্যালবার্টাস পাখিটিকে ধরার জন্য তীরন্দাজ রেডি হয়ে থাকে, কিন্তু অ্যালবার্টাস পাখি এতটাই উঁচু দিয়ে অ্যাকচুয়ালি ওড়ে, 11-12 অ্যাকচুয়ালি ফিট উপরে উঁচু দিয়ে ওড়ে, যার কারণে কী হয়, তাকে সহজে কেউ ধরতে পারে না, এবং অনেক উঁচুতে উঠে গিয়ে সেই বাউম্যানদের দিকে তাকিয়ে আমাদের অ্যালবার্টাস পাখি হাসতে থাকে। when exile on earth, এবং যখন পৃথিবীতে এক্সাইল নির্বাসিত হয়েছে, দ্য বুট অফ ফুডস অ্যান্ড জিয়ার্স, এবং পাত্র, কিসের পাত্র হয়ে গেছে, যে তারা এরকম যে একটা সিচুয়েশনের মধ্যে গেছে যেখান থেকে বেরোনো সত্যি এখন হাসির পাত্র হয়ে গেছে, সেই ব্যাপারটা এখানে ফুটিয়ে তুলছে। এবং লাস্ট লাইন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন, হিজ জায়ান্ট উইংস প্রিভেন্ট হিম ফ্রম ওয়াকিং, এবং তার বিশাল আকৃতির উইংস প্রিভেন্ট বাধা দেয় হিম তাকে ফ্রম ওয়াকিং, ঠিক আছে, হাঁটতে তাকে বাধা দেয়। ভাবো, পাখিকে যদি মানুষ মধ্যে হাঁটতে বলা হয় তাহলে কি সে হাঁটতে পারবে না। তেমনই ভাবে আমাদের কবির মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, তাকে যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন কাটাতে বলে তো আমাদের কবিও কাটাতে তেমন পারবে না। তো এই জন্য কবি নিজের অ্যালিনেটেড আইসোলেটেড লাইফ, যেটা বুর্জোয়া সোসাইটির মধ্যে উনি ফিল করছেন, সেইটাকে উনি ফুটিয়ে তুলছেন অ্যালবাট্রস এই কবিতাটার মধ্য দিয়ে। যেমন করে অ্যালবাট্রস পাখিটাও ক্যাপচার্ড হয়ে যাওয়ার পর অ্যালিনেটেড আইসোলেটেড ওই ডেকের ওপর, তেমনই ভাবে কবিও বলছেন আমিও অ্যালিনেটেড আইসোলেটেড অবস্থাতেই রয়েছে। তো এইভাবেই একটা খুব সুন্দরভাবে অ্যালিগোরিক্যালি উনি কিন্তু আমাদের চার্লস বডলেয়ার খুব সুন্দর করে ব্যাপারটাকে ফুটিয়ে তুলছেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের কবিতা, চার্লস বডলেয়ার লেখা দ্য অ্যালবাট্রস। কবিতা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।